আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা ভিডিও করব সৃজনশীল 6, আমাদের শীটের সৃজনশীল 6 নম্বর অঙ্ক নিয়ে। দেখো তো 6 নম্বর অঙ্কে কি বলা আছে। ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। অর্থাৎ এখানে কয়টাটি ক্রিকেট বল, এখানে কোনো সংখ্যা দেওয়া নাই। এখানে উল্লেখ করছে কত, ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা। অর্থাৎ একটি বলের মূল্য দেওয়া আছে, কিন্তু কয়টা বল, মোট কয়টা বল সেটা কিন্তু দেওয়া নেই এখানে। ঠিক আছে, একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। দেখো ক নম্বর প্রশ্নে কি বলছে। ক নম্বর প্রশ্নে বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। চলো আমরা এটা সমাধান করি। ক এবং খ এর একটি গাণিতিক বাক্য প্রকাশ করি। তাহলে কতে কি বলছে, ক সংখ্যক টেনিস বল, অর্থাৎ টেনিস বলের সংখ্যা দেওয়া নেই, কিন্তু এক একটি টেনিস বলের মূল্য হচ্ছে কত, 26 টাকা। হ্যাঁ, এবং হচ্ছে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। অর্থাৎ এক একটি ক্রিকেট ব্যাট 180 টাকা করে কিনেছে। ঠিক আছে, তাহলে 4টি, এখানে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মিলে কয় টাকা হয়েছে, মানে মোট মিলে খ টাকা হয়েছে। তাহলে চলো আমরা এই সম্পর্কটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। ক নম্বরের সমাধান। ক নম্বরে কী হবে দেখি। আমাদের ক সংখ্যক টেনিস বল, অর্থাৎ টেনিস বলের সংখ্যা কি আমাদের দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে আমাদের টেনিস বলের ক সংখ্যক আর এক একটি টেনিস বলের মূল্য কত, 26 টাকা। তাহলে এটা আমাদের 26 ইন্টু ক হবে না, 26 ইন্টু ক, এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য, অর্থাৎ এই 26 ক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে যোগ হবে। তাহলে এখানে কি হবে, যোগ 4, এখানে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য, এক একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত, 180 টাকা। তাহলে 180কে আমরা গুণ দিব কত দ্বারা, 4 দ্বারা, সমান কত টাকা, সমান হচ্ছে খ টাকা। তাহলে আমরা এখানে সমান খ লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে এটাই আমাদের 1 নম্বরের সমাধান, 6 নম্বর সৃজনশীলের ক এর সমাধান। ঠিক আছে, খ নম্বরে কী চেয়েছে দেখি। খ নম্বরে বলেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। তাহলে আমরা খ নম্বরে কি লিখতে পারি, খ নম্বরে এভাবে লিখতে পারি না। এখানে ক সমান কত, 8, ক সমান 8 হলে, এখন আমাদের গাণিতিক বাক্যটি কি ছিল, গাণিতিক বাক্যটি ছিল 26 ক যোগ 180 গুণ 4 সমান কত, খ। তাহলে এটা আমরা কোথায় হতে পেয়েছি, এটা পেয়েছি ক নং হতে পাই। এটা কোথায় পেয়েছি, ক নং হতে পেয়েছি। ঠিক আছে, গাণিতিক বাক্যটা আমরা ক নং হতে পেয়েছি। তাহলে এটা আমরা সমাধান করি। ক সমান 8 হলে, ক সমান কত হলে, 8 হলে, তাহলে আমরা 26-এর 26, এখানে 8টা কি, কটা কি আকারে আছে, ইন্টু, অর্থাৎ গুণ আকারে আছে। তাহলে আমরা গুণ কত দিতে পারি, 8, যোগ ফার্স্ট ব্র্যাকেট 180 গুণ 4 সমান খ। দেখো পরে আমরা এখন গুণ করব, 26কে 8 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে 6টা কত, 6টা আমরা 8 ঘরের নামটা পড়লেই তো পাই, তাই না। 6টা 32, 32-এ 2, হাতে আমার 3, 8 দুগুণে 16, 16 আর 3 কত, 19, সরি, এখানে আমার ভুল হয়েছে। আসলে আমরা এখানে কি করব, 6 ঘরের নামটা পড়ব। 8, 6 ঘরের নামটা পড়ি তাহলেই তো হয়। 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6টা 48। হ্যাঁ, 6টা 48-এর কত হবে, 8, হাতে আমার হচ্ছে কত, 4, 8 দুগুণে 16, 16 আর 4 কত, 20। তাহলে কত, 208 যোগ, এখন আমরা 4 দিয়ে 180-কে কী করবো, গুণ করবো। 4 শূন্য কত হয়, 0, 4 8 32, 32-এ 2, হাতে আমার 3, 4 1 4, 4 আর 3 কত, 7, 720 সমান খ। এখন আমরা এটার সাথে কি করব, যোগ করে দিব।
আটের সাথে শূন্য যোগ করলে কত হয়? 8। 2-এর সাথে শূন্য যোগ করলে 2। 7 আর 2 কত? 9। তাহলে আমাদের এখানে কি বের হয়েছে? খ সমান 9, 928। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি? খ সমান 928। গ নম্বর সমাধানটা করি চলো। গ নম্বর প্রশ্নে কি ছিল দেখি আমরা। গ নম্বর ছিল ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। খ সমান কত? 1032। চলো আমরা সমাধান করি গ নম্বর। আমরা কিসের মান নির্ণয় করব? ক এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? খ সমান 1032 হলে, তাহলে আমাদের গাণিতিক বাক্যটি কি ছিল? গাণিতিক বাক্যটি ছিল 26 ক যোগ 180 ইন্টু 4 সমান খ। এটা আমরা কোথায় হতে পেয়েছি? এটা ক নং হতে পাই। তাহলে দেখো তো এখানে কত হবে? 26 ক যোগ 180কে আমরা 4 দিয়ে গুণ করলে কত হবে? 720 সমান খ সমান কত হবে? 1032। তাহলে দেখো 26 ক এখানে 720 এই পাশে আছে যোগ আকারে, এটা যদি অপর পাশে চলে যায় তাহলে কি হবে? বিয়োগ হবে, তাই না? তাহলে 1032 বিয়োগ 720। 26 ক এখন আমরা এখানে 1032 থেকে 720 বিয়োগ দিব, তাহলে কত থাকে দেখি। 2 থেকে 0 চলে গেলে কত থাকে? 2। এখন এখানে 3 থেকে 2 চলে গেলে কত থাকে? 1। এখানে 7 নিচে আছে 7, অর্থাৎ বড় সংখ্যা, উপরে 0 ছোট সংখ্যা। উপরে যদি 0 হয় তাহলে আমরা মনে মনে একটা কি ধরবো? 1 ধরবো। তাহলে কত হবে? 10। 7 আছে 10 হবে কত হলে? 3 হলে। হাতে আমার 1, একে একে মিলে গেলে 0। হাতের বা পাশে কখনো শূন্যের কোনো ভ্যালু থাকে না, আনভ্যালুয়েবলের জন্য আমরা নামালাম না। পরে 26 কটা এই সাইডে আছে গুণ আকারে, এটা যদি অপর পাশে চলে যায় তাহলে কি হবে? ভাগ আকারে হবে। 312 ভাগ 26। তাহলে আমরা এখানে ভাগ করলে কত হয়? চলো আমরা এখানে একটু রাফ করি। 26 আমরা ভাগ করব 312কে 26 দ্বারা। এখন 31-এর ভিতরে 26 কতবার যায়? একবার যায়। 26 একে 26। তাহলে এখানে আমার কত থেকে? 6 আসছে, 11 হবে, 5 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, নামাবো না। 2 এর 2, 26 দুগুণে কত? 52। তাহলে আমার ক সমান কত হবে? ক সমান 52, সরি ক সমান 12। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ক সমান 12। সবাই অঙ্কটি বুঝেছ? আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।